আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত বিপদ আপদ নেমে আসে এগুলো দুটো কারণে আসে, ভালো করে মনে রাখবেন। একটা হলো ব্যক্তির ইতিপূর্বে কোনো অন্যায় ও পাপের কারণে, অর্থাৎ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে জড়িত। এই ব্যক্তি হয়তো ভালো ছিল, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানির পথে চলে গেছে, অথবা কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো কাজে নাখোশ হয়েছেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা তাকে তার কৃতকর্মের কিঞ্চিত ফলাফল ভোগ করানোর জন্য, কিঞ্চিত শাস্তি ভোগ করানোর জন্য এবং সঠিক পথে ফিরিয়ে আনার জন্য, তার ভিতরে তার এই অন্যায়ের ব্যাপারে তার অনুভূতিকে জাগ্রত করানোর জন্য আল্লাহ তাআলা তাকে কিছু শাস্তির সম্মুখীন করে থাকেন। সো তার এই দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা, বিপদ আপদ, এগুলো তার জন্য তখন আহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফিরে যাওয়ার একটা মাধ্যম হতে পারে, তার কৃতকর্মের কিছু প্রায়শ্চিত্ত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে হয়তো তাকে সতর্ক করছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে ও স্থলে বিপর্যয় নেমে এসেছে মানুষের হাতে উপার্জিত অন্যায়ের কারণে, পাপের কারণে। কেন? কারণটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। তারা যে সমস্ত অপকর্মের সাথে নিজেদের যুক্ত করেছে, যে সমস্ত পাপ কাজের সাথে তারা তারা জড়িত ছিল, তার কিছু স্বাদ আস্বাদন করানোর জন্য, তার শাস্তির কিছুটা অংশ তাদেরকে উপভোগ করানোর জন্য আল্লাহ তাআলা তাদেরকে কিছু শাস্তি দিয়েছেন, বিপদ আপদের মাধ্যমে, পেরেশানির মাধ্যমে, দুশ্চিন্তার মাধ্যমে, বিপদ আপদের মাধ্যমে। এবং আল্লাহ তাআলা কি চান? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে আল্লাহর দিকে। তাহলে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা কিছু শাস্তি হিসেবে, সতর্ক বাণী হিসেবে, অ্যালার্ম হিসেবে তার জন্য কিছু শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে থাকেন। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হলো, ব্যক্তির হয়তো কোনো অপরাধ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের মর্যাদা বৃদ্ধি করতে চান দুনিয়াতে, এবং আখেরাতে তার পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করতে চান। কি চমৎকার! এমত অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সবর ও দুআর আমল তার মধ্য থেকে বের করে আনার জন্য, যে ব্যক্তি যেন সবর করে, তার সবরের আমলটা যেন হয়ে যায়, এই ব্যক্তিটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নতজানু হয় এবং আল্লাহর কাছে যেন নিজের অন্তরের গভীর থেকে দোয়া করতে পারে, রাত জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারে, এই ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার উপরে বিপদ আপদ ও দুশ্চিন্তা দিয়ে দেন। কারণ মানুষ যখন কোনো ধরনের বিপদ আপদে পড়ে না, শুধু তার জীবনে আনন্দ আর বিলাসিতা, তার জীবনের শুধু ভালো কিছু আর খুশির ব্যাপারগুলোই ঘটে, তখন ধীরে ধীরে সে আল্লাহকে ভুলে যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দিয়ে ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেন, বৃদ্ধি করেন দুনিয়াতে এবং আখেরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি। একজন মুমিন মুমিনা নারী পুরুষের বিপদ আপদগুলো চলতে থাকে তার নিজের নফসের ব্যাপারে, অসুস্থতার মাধ্যমে, অথবা তার সন্তানাদির মধ্যে তার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা রেখে দেন, বিপদ আপদ রেখে দেন। তার সম্পদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। ব্যবসায় বড় ধরনের লসের সম্মুখীন হচ্ছেন, অথবা ধরেন হঠাৎ করে চাকরি চলে গেল, আপনার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো আমার জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই বিপদে ফেলে আপনার মর্যাদা বৃদ্ধি করতে চান, আপনার গুনাহগুলোকে মাফ করতে চান। হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিআ। এমনকি এই বান্দা আল্লাহর কাছে এমন অবস্থায় সাক্ষাৎ করে যে বিপদ আপদে সবরের কারণে, দোয়ার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে আহ, আত্মসমর্পণ করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সো দুনিয়াতে বিপদগ্রস্ত হওয়া, দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, এটা দোষের কিছুই না। মুমিনের জন্য হতে পারে তার আখেরাতে বিরাট বড় পুরস্কার লাভের এটা মাধ্যম হয়ে যাবে, এবং পাপী ব্যক্তির জন্য তার দুনিয়ার কিছু কৃতকর্মের শাস্তি হয়ে যাবে, এবং হতে পারে সেই বিপদের কারণে আল্লাহর দিকে ফিরে আসবে। তো আমরা বুঝতে পারলাম যে কি কি কারণে মানুষ বিপদ আপদের সম্মুখীন হয় এবং দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। দেখেন,
দুনিয়ার বালা মুসিবতগুলা বিভিন্ন ভাবে মানুষের কাছে আসে। এটা মানসিক অশান্তি, অস্বস্তি, দুশ্চিন্তার মাধ্যমে আসে। এটা দৈহিক কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার মাধ্যমে হতে পারে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট, ইনজুরি অথবা অসুস্থতা, এগুলোর মাধ্যমে হতে পারে। সম্পর্কগুলো নষ্ট হওয়ার মাধ্যমে হতে পারে। আপনার প্রিয় মানুষের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, অথবা আপনার প্রিয় মানুষের মাধ্যমে আপনি খুবই কষ্টের সম্মুখীন হচ্ছেন, আঘাত পাচ্ছেন। এগুলো আপনার জন্য সবই আল্লাহর তরফ থেকে বিপদ, এবং হতে পারে এগুলো আপনার জন্য পরীক্ষা। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ধৈর্যের পরীক্ষা নেওয়ার মাধ্যমে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। দুনিয়ার জীবনে আমরা যখনই কোনো মর্যাদার, খুবই সম্মানজনক অবস্থানে যেতে চাই, আমাদের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। ধরেন না, একটা বড় সরকারি চাকরি নিতে গেলে তাকে বিসিএস ক্যাডার হতে হয়, বিসিএস পরীক্ষার মধ্য দিয়ে তাকে যেতে হয়। তাকে অসংখ্য মানুষের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে যাচাই বাছাই করে, নিজেকে প্রমাণ করে তারপরে একটা বড় আসনে যেতে হয়। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বান্দার পরীক্ষা নেন, এবং তিনি বান্দাকে তৌফিকও দিয়ে দেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার। সেজন্য এই বিষয়গুলোকে আগে আমাদের এভাবে সহজভাবে নিতে হবে। এমন এটা সম্ভবই না যে আপনি সারা জীবন পার করে দিয়েছেন, আপনার কখনোই কোনো বিষয়ে কখনোই কোনো মানসিক অস্বস্তি, অশান্তি, কষ্ট কাজ করে নাই। এটা হতেই পারে না, এটা অসম্ভব। আগুনের মাঝখানে যেমন পানি জ্বালানো অসম্ভব, একটা জীবন পার হয়ে গেছে অথচ সেই জীবনে কোনো দুঃখ, দুর্দশা, কষ্ট নাই, এটা হওয়া অসম্ভব।